ময়মনসিংহে শীত শুরুর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। অন্যান্য বছর এই সময়ে ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও চলতি বছরের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। বর্ষাকালে এডিস মশার প্রজনন বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এখন মশার ঔষধ ছিটিয়েও নিধন করা যাচ্ছে না মশা নিধনে ওষুধের কার্যকারিতা ও মান নিয়েও আছে অভিযোগ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে চীন থেকে আনা হচ্ছে মশা মারার ঔষধ। ময়মনসিংহ থেকে রিপন গলাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের আগমন আর বৃষ্টিপাত কমলেও কমেনি ময়মনসিংহে ডেঙ্গুর তাণ্ডব। জলবায়ু পরিবর্তন, সাধারণ মানুষের অসচেতনতা আর মশক নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুর ঘটনা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে নিয়মিত খাল ও সড়কের ময়লা আবর্জনা এবং ঝোপঝাড় পরিষ্কার না করায় বংশ বিস্তার করছে বিভিন্ন ধরনের মশা। নির্মাণাধীন ভবনে পানি জমায় পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। ফলে প্রতিটি ওয়ার্ডে বেড়েছে মশার উৎপাত। দিনের বেলায় বন্ধ রাখতে হচ্ছে দরজা জানলা, নিস্তার নেই মশার কয়েল জ্বালিয়েও। ডেঙ্গু মহামারী আকারে দেখা দিয়েছে এই ময়মনসিংহ শহরে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে যেভাবে তারা ওষুধ ছিটাচ্ছে, এই ওষুধের কার্যকারিতা কতটুকু এটা জনগণ সন্দিহান। এবং যেভাবে ছেটানো হচ্ছে আমার মনে হয় এইভাবে না ছিটিয়ে প্রতিটি আনাচে কানাচে, যেমন মার্কেট আছে, বাড়িঘর আছে, অনেকের আন্ডারগ্রাউন্ডে ধোঁয়াটা দেওয়া উচিত, মশার ওষুধ দেওয়া উচিত। দুই বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে দেওয়া উচিত। এটা না করে শুধু দৃশ্যমান জায়গায় যদি শুধু এই ধোঁয়া দিয়ে মানুষকে দেখানো হয় যে আমরা প্রতিরোধে অংশগ্রহণ করেছি, কাজ করছি, আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমাদের জন্য ময়লা আবর্জনার জন্য পুরসভা থেকে লোকজন আছে না কিনে নাই, তার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে। এক মাস দিচ্ছি না, দেখে 80 টাকা জরিমানা দিয়ে ট্যাক্স দিন লাগতেছে। এইসব সুবিধা আমরা কিছুই পাই না, তারপর আমার কাছে ট্যাক্স দিতে হয়। সিটি কর্পোরেশনে কোনো ময়লা পরিষ্কার করার কোনো লোক আসে না, এবং এই যে এই জায়গাটা দেখেন কোনো পরিষ্কার করে না, কোনো স্প্রে ওষুধ দেয় না, তারপরে তারা রাস্তাঘাট পরিষ্কার করে না, এবং এখানে কোনো লোকই আসে না সুদালাপ, এবং তারা বৈশা উদয়ী করে 13 নম্বর পর্যন্ত আসে, কিন্তু 27 নম্বরে আসেই না। বর্তমানে আমাদের ময়মনসিংহ জেলায় ডেঙ্গুর যে ভয়াবহ প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত সচেতনতা। তার কারণ সচেতনতা ছাড়া আমাদের এটা প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিম্নমানের মশা নিধনের ঔষধ প্রয়োগ করে শুধু লোক দেখানো ও ফটো সেশনের জন্য মশা নিধন কর্মসূচি পালন করছে বলে অভিযোগ তোলেন নাগরিক নেতৃবৃন্দ। অনেক মৃত্যুর পর, অনেক মূল্যবান প্রাণ হারানোর পর আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে লোক দেখানো কিছু কর্মসূচি তারা করছে। এই লোক দেখানো কর্মসূচি তারা ফটো সেশন করছে, ধোঁয়া উড়িয়ে তারা ফগার মেশিন দিয়ে নির্দিষ্ট কয়েকটি জায়গায় তারা ডেঙ্গুর নিধনের যে ওষুধ ছিটানো হচ্ছে সেই ওষুধগুলোও কিন্তু কার্যকর না। সেখানে ওষুধের মধ্যে ভেজাল আছে বলে আমি মনে করছি, এবং এটিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এখানে যে ওষুধগুলো ছেটানো হচ্ছে এতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস হচ্ছে না, এখানেও কারচুপি হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এডিস মশার লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জরিমানা। মশা নিধনে উন্নত মানের ঔষধ আনা হচ্ছে চীন থেকে। আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, অধিক খরচের কারণে সব ওয়ার্ডে দেওয়া সম্ভব হচ্ছে না ফগার মেশিন। ক্রাশ প্রোগ্রাম নর্মাল যখন শিডিউল থাকে, ক্রাশ প্রোগ্রাম যখন থাকে না, তখন হয়তো সব ওয়ার্ডে যায় না, তখন ডিমান্ড বেসিস চলে। সারা বছরের কথা বলতেছি, রুটিনলি তো এত দেওয়া যাবে না, হিউজ খরচ তো। এটা তো ফুয়েলটা হচ্ছে অকটেন না। ওষুধ কিন্তু গভর্নমেন্ট যে ওষুধ কিনতে বলছে, যেমন ম্যালাথিয়ন কিনতে বলছে, আমরা ম্যালাথিয়নই আনছি। ওষুধের মান নিয়ে প্রশ্ন আছে সারা দেশে, সেই জন্য এবার চীন থেকে সরাসরি আনা। যদি পানি পাওয়া যায়, হ্যাঁ, যেখানে লার্ভিসাইড লার্ভা জন্ম নেবে, সে তো অবশ্যই জরিমানার আওতা আছে, এবং এটা রেগুলার প্রোগ্রামের অংশ। এখন যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেটা কার্যকরী নয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মশা কমছে না। এটা নিয়ে কিন্তু শুধু আমরাই না, এটা নিয়ে সবাই বিচলিত, এবং এটা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। ইতোমধ্যে আমরা যেটা করেছি যে আমরা আরো উন্নত মানের এই লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড, এই দুইটা যে রাসায়নিক, লার্ভিসাইড যেটা আপনার দিলে ড্রেনের যেটা মশাটা সেটা উপরে উঠতে পারে না, আর অ্যাডাল্টিসাইড যেটা সাধারণত বিকালে বা দুপুরে দেয়,
এটা আমরা চায়না থেকে আনার ব্যবস্থা করছি এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে অলরেডি আমাদের একটা G2G একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হয়তো 3 দশকের মধ্যে চলে আসবে। চলতি মাসেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। চিকিৎসাধীন আছেন 74 জন রোগী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।